হ্যালো হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। তো এই লেসনে আজকের যে লেসনটি, সেই লেসনটি হবে স্পোকেন ইংলিশের। এখানে আজকে একটু বিশেষ ধরনের ইংরেজি গ্রামারের একটি টপিক নিয়েও একটু আলোচনা করব। তো শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি মিয়া, ইয়াং গার্ল, তার নাম, ভদ্রমহিলা ইয়াং গার্ল, তার নাম হলো মিয়া। তো তার সম্পর্কে আমরা এখানে কয়েকটা কথা জানবো। লুক এট দ্য পিকচার অফ মিয়া, ডিসক্রাইব হার। শি ইজ অ্যাবাউট 25 years old. 25, she is quite well. Listen to 4 conversations about Mia. Which question? Asks about her health, uses like as a verb. Asks for a physical description, means tell me about her in general. Now, do you like Mia? Yes, I do. I like her a lot. How's Mia? She is fine, thanks, very well. What's Mia like? Mia কেমন বর্ণনা করা। She is really nice, very friendly, nature. What does Mia look like? Miaকে দেখতে কেমন লাগে? She is tall and she has got brown eyes and black hair. তার আকৃতি ইত্যাদি সেগুলো সম্পর্কে বর্ণনা দেওয়া। Do you like Mia? Yes. She is my best friend. অন্যরা কথা বলছে। No, I can't stand her. Now, what's your teacher like? এখানে এই কলমে যে কথাগুলো আছে 6টি বাক্য, বি কলমের একটি বাক্যের সাথে মিলবে। কোনটি মিলবে সেটা আমরা দেখতে পাবো। এখানে আছে যে ম্যাথ কোশ্চেন, in A with an answer in B. অডিওতে আমরা এটা প্লে করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াটস ইউর টিচার লাইক? শি ইজ গ্রেট, শি হেল্পস আস এ লট। আমরা এটা অডিওতে শুনবো। Take script 6.2. 1. What's your teacher like? She's great. She helps us a lot. 2. What sports do you like? Cycling and skiing. 3. What does your brother look like? He's got blonde hair and blue eyes. 4. Do you like pizza? I love it. 5. What's the weather like today? Lovely, warm and sunny. 6. How are your parents? They're okay, busy as usual. আমরা আরেকবার প্লে করব। Take script 6.2. 1. What's your teacher like? She's great. She helps us a lot. 2. What sports do you like? Cycling and skiing. 3. What does your brother look like? He's got blonde hair and blue eyes. 4.
Do you like pizza? I love it. 5. What's the weather like today? Lovely. Warm and sunny. 6. How are your parents? They're okay. Busy as usual. এরপরে নেক্সট আইটেমে আমরা চলে যাব। এখানে কন্ডিশনাল বাক্য সম্পর্কে একটু আলোচনা। একটা কথা একটু শুরুতে বলি যে গ্রামার রাইটিং, গ্রামার সম্পর্কে খুব আলোচনা, শিক্ষা ইত্যাদি এগুলো না করেও ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখা যায়, ভালো করে বলা যায়, ভালো করে লেখা যায়। কিন্তু যদি কেউ গ্রামাটিক্যাল আইটেমগুলো সম্পর্কে, যেগুলো প্রায়শই আসে, সামনে আসে, সেগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখে, তাইলে তার জন্য ভাষাটি অনেক বেশি সহজতর হয়ে যায় এবং ভাষার উপরে দখলটা তার একটু বেশি আসে। সে কারণে আমরা গ্রামাটিক্যাল টপিকগুলো সম্পর্কে একটু আলোচনা করব, উইথ এক্সাম্পল থাকবে, মেনলি এক্সাম্পলগুলোকে নিয়েই বিবেচনা আমাদের। তো আমরা আজকে কন্ডিশনাল বাক্য সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শেষ করার পূর্বে একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের টপিক হলো ইফ সহ কন্ডিশনাল বাক্য কয়েক ধরনের হতে পারে। কন্ডিশনাল বাক্য 3 ধরনের কন্ডিশনাল বাক্য হয়, আমরা জানি। এখানে অবশ্যই 4 ধরনের আছে, আমরা দেখব। প্রথমটা হলো পসিবল কন্ডিশনস, ফার্স্ট কন্ডিশনাল। দ্বিতীয়টা ইমপ্রবাবল কন্ডিশনস, সেকেন্ড কন্ডিশনাল। তৃতীয়টা ইম্পসিবল কন্ডিশনস, থার্ড কন্ডিশনাল। নো কন্ডিশন, জিরো কন্ডিশনাল। আমরা একে একে আলোচনা করছি। এখানে আমরা কন্ডিশনাল বাক্য নিয়ে আলোচনা করছি। কোন কন্ডিশনাল বাক্যে একটি ইফ ক্লজ থাকে, ওই বাক্যে আরেকটি মেইন ক্লজ থাকবে। এছাড়া বাক্যের প্রয়োজনে অন্য ক্লজও থাকতে পারে, সেটি আমাদের আলোচ্য বিষয় না। একটি কন্ডিশনাল বাক্য একটি কমপ্লেক্স বাক্য যেখানে একটি মেইন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে আমাদের জানা দরকার যে ক্লজ কি। একটি এই পর্যায়ে আমরা সংক্ষেপে জেনে নেই ক্লজ জিনিসটা কি। ক্লজ, CLAUSE, ক্লজ কি? একটি ক্লজ একটি কর্তা ও একটি ভার্ব থাকবে, যে ভার্বটির কাজ সমাপ্ত, অসমাপ্ত নয়, প্রেডিকেট থাকবে বাক্যের কাছাকাছি। যেমন ইফ ইট রেইনস, এটি একটি ক্লজ। এখানে রেইন ভার্বের কাজ কমপ্লিট। কিন্তু যদি বলা হয় আফটার কামিং, এখানে কামিং এর কাজ কমপ্লিট নয়, অর্থাৎ আফটার কামিং এটি কোনো ক্লজ নয়, এটি একটি ফ্রেজ অথবা একটি এক্সপ্রেশন বলে, এটাকে ফ্রেজ বলে। ক্লজ সাধারণত 2 ধরনের হয়, একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের তফাৎটা কি? মেইন ক্লজের শুরুতেই কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে না, কোনো কনজাংশন থাকে না। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ইফ, সিন্স, দ্যাট, হোয়েন, হোয়াইল, এরকম আরো বেশ কয়েকটি আছে। এখন আমরা একটি বাক্য এখানে দেখি, কন্ডিশনাল বাক্য। ইফ হি রানস হি উইল গেট দেয়ার ইন টাইম, এটি একটি ফার্স্ট কন্ডিশনাল বাক্য। কি আছে এটা? এখানে ইফ হি রানস, এটি একটি ইফ ক্লজ, শুরুতে ইফ আছে, এবং এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু ক্লজটির শুরুতে একটা ইফ হলো এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা শুরুতে আছে, এটা একটা ইফ ক্লজ। পরের অংশ he will get there in time, এটি একটি মেইন ক্লজ। এই ক্লজটির শুরুতে কর্তা আছে, কি কর্তার আগে কোনো কনজাংশন নাই। তো ইন্টারগ্রেটিভ বাক্য হতে পারে, তো সেখানে যেরকম বাক্য প্যাটার্ন থাকবে, কিন্তু কোনো এরকম কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন মেইন ক্লজের
শুরুতে থাকবে না। ফার্স্ট কন্ডিশনাল বাক্যের গঠন প্রকৃতি, কিভাবে গঠন হয়। ফর্মটা হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, ইফ এর পরে প্রেজেন্ট সিম্পল থাকবে, তারপরে উইল এবং ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম উইদাউট টু। যেরকম ইফ ক্লজে ইফ এর পরিবর্তে কখনো কখনো when, before, as soon as হতে পারে, ব্যতিক্রম আছে, হতে পারে। যেমন ইফ এখন মানে ফার্স্ট কন্ডিশনাল বাক্যের একটা এক্সাম্পল হলো এখানে, ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। ইফ ইট রেইনস, তাহলে কি দেখতে পাচ্ছি, ইফ ক্লজে এখানে আছে প্রেজেন্ট সিম্পল টেন্স ইট রেইনস, আর মেইন ক্লজে আছে আই উইল স্টে হোম, এখানে আছে ফিউচার সিম্পল টেন্স। এটা মনে রাখতে হবে, প্রেজেন্ট সিম্পল এবং ফিউচার সিম্পল এই দুইটা দিয়েই হয় ফার্স্ট কন্ডিশনাল বাক্য। তো এটা এই মেইন ক্লাসটা আগেও থাকতে পারতো, ইফ ক্লাসটা পরে, মানে আবার এখানে ইফ ক্লাসটা শুরুতে, মেইন ক্লাস এটা আগে এসে হতে পারে। সেকেন্ড কন্ডিশনাল বাক্যের গঠন প্রকৃতি। সেকেন্ড কন্ডিশনাল বাক্যকে ইমপ্রুভেবল কন্ডিশন থাকবে, এটাকে ইমপ্রুভেবল কন্ডিশনাল বাক্য বলে। অর্থাৎ বাস্তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ফর্মটা হবে ই প্লাস পাস্ট সিম্পল বাক্য মানে সেন্টেন্স আসবে, উড প্লাস ভার্বের বেস ফর্ম, উড থাকবে এবং ভার্বের বেস ফর্ম উইদাউট টু, ভার্বটা থাকবে ইনফিনিটিভ উইদাউট টু। যেমন ইফ আই হ্যাড দ্য মানি, আই হ্যাড দ্য মানি পাস্ট সিম্পল বাক্য, I would buy a car, I would buy সংক্ষেপিত হয়েছে I would buy a car। যদি আমার টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতাম। এবারে থার্ড কন্ডিশনাল বাক্য, এখানে ইম্পসিবল কন্ডিশন থাকবে, অসম্ভব শর্ত থাকবে। কিরকম, অর্থাৎ বাক্যের ইফ ক্লজে যা বলা হয়েছে বাস্তবে এই ধরনের ঘটনা ঘটা অসম্ভব। যেমন ফর্মটা কি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স আসবে এবং তারপরে হবে মেইন ক্লজ হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন একটা এক্সাম্পল হলো ইফ আই স্টাডিড হার্ড, পাস্ট পারফেক্ট টেন্স আছে ইফ ক্লজে, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করতাম। আই উড হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট থেকে পাস্ট, পরীক্ষায় পাস করা। তাহলে এইটা হলো গঠন, এবং এই গঠনটা মনে রাখতে হবে আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম ইফ আই স্টাডিড হার্ড, এরকম হতে পারে বাক্যটা। এইটা গঠন, সাধারণ ধারণাটা আমরা পেলাম। এখন আরো কিছু আলোচনা। আর একটা জিরো কন্ডিশনাল বলে নো কন্ডিশন, তো এটা অনেকে এটা কি কন্ডিশনাল বাক্য বলতে চায় না, কেউ কেউ এটা বলে জিরো কন্ডিশনাল নো কন্ডিশনস। দেয়ার আর সেন্টেন্সেস দ্যাট আর অলওয়েজ ট্রু, কিছু কিছু বাক্য আছে যা সবসময়ের জন্য সত্য, এরকম বাক্যের কন্টেন্ট এই ধরনের জিরো কন্ডিশনালে প্রকাশ করা হয়। এ ধরনের বাক্যে থাকে এমন কথাবার্তা যা সব সময়ের জন্য সত্য, সঠিক, প্রযোজ্য। জেনারেল ট্রুথস এবং সায়েন্টিফিক ফ্যাক্টস নিয়ে এই জিরো কন্ডিশনাল বাক্য হয়। যেমন ফর্মটা কি, ফর্মটা হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস এবং প্রেজেন্ট সিম্পল, মানে ইফ ক্লজেও প্রেজেন্ট সিম্পল থাকবে, মেইন ক্লজেও প্রেজেন্ট সিম্পল থাকবে, এরকম বাক্য। খুব সীমিত সংখ্যক বাক্য, খুব বেশি বাক্য হয় না এরকম। যেমন একটা উদাহরণ, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিতে তাপ দাও, ইট বয়েলস, তাহলে এটা পানি ফুটতে থাকে। এটা সায়েন্টিফিক ফ্যাক্ট এবং এই রকমের জিরো কন্ডিশনাল বাক্য হয়ে থাকে। এখানে একটি কথা বলা দরকার, তা হলো একটি কন্ডিশনাল বাক্যের শুরুতে ইফ ক্লজ বা মেইন ক্লজ থাকতে পারে, অর্থাৎ শুরুতে ইফ ক্লজও থাকতে পারে অথবা মেইন ক্লজও থাকতে পারে। ঠিক একইভাবে বাক্যের শেষেও ইফ ক্লজ থাকতে পারে বা মেইন ক্লজ, অর্থাৎ বাক্যের শুরুতে ইফ ক্লজ থাকলে শেষে থাকবে মেইন ক্লজ,
শুরুতে মেইন ক্লজ থাকলে শেষে থাকবে ইফ ক্লজ। আরেকটা মানে জিনিস হলো, ইফ ক্লজ ছাড়া অন্য ক্লজটিকে মেইন ক্লজ বা রেজাল্ট ক্লজও বলা হয়, রেজাল্ট ক্লজও কেউ কেউ বলে। এছাড়া ইফ ক্লজকে কেউ কেউ উইশ ক্লজ ও বলে থাকেন। এখন ফার্স্ট কন্ডিশনাল বাক্যে কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিছু ব্যতিক্রম কখনো কখনো থাকে, সেটা আমাদের জানা দরকার। ক ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মে মাইট ক্যান হতে পারে, মানে এখানে উইলের পরিবর্তে মে মাইট ক্যান এগুলো বুঝতে পারে। ইফ দ্য ফগ গেটস থিকার দ্য প্লেন মে মাইট বি ডাইভার্টেড, প্লেন উইল বি ডাইভার্টেড, সেখানে হয়েছে দ্য প্লেন মাইট মে বি ডাইভার্টেড, দ্য প্লেন মাইট বি ডাইভার্টেড, অন্যদিকে চলে যেতে পারে বিমান। যদি কুয়াশা বেশি হয় তাহলে বিমান আর এখানে অবতরণ করবে না, অন্যদিকে চলে যেতে পারে, অন্য কোনো জায়গায়। কুয়াশা বেশি থাকলে মানে নিচে নামা কষ্টকর। দ্বিতীয় এর পরেরটি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মে অর ক্যান, মে বা ক্যান এর কোনটা বসতে পারে। ইফ ইউর ডকুমেন্টস আর ইন অর্ডার, আপনার কাগজপত্রগুলো যদি সঠিক থাকে, ইউ মে লিভ অ্যাট ওয়ান্স অথবা ইউ ক্যান লিভ অ্যাট ওয়ান্স, তাহলে আপনার আর দেরি করার দরকার নেই, আপনি এখনই চলে যেতে পারেন, দেরি করার দরকার নেই। এটা এরকম হতে পারে। এরপরেরটি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস মাস্ট শুড, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট ইউ মাস্ট or should eat less bread, আপনি যদি ওয়েট কমাতে চান তাহলে আপনি রুটি যা খাচ্ছেন তার চেয়ে কম খাবেন, পরিমাণে কম খাবেন। এরপরটি, ইফ প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, যার দ্বারা প্রেজেন্ট অ্যাকশন বা ফিউচার অ্যারেঞ্জমেন্ট নির্দেশ করে। ইফ ইউ আর ওয়েটিং ফর এ বাস you had better join the queue, যদি একটা বাসের অপেক্ষায় থাকেন তাহলে বাসের টিকিট করার জন্য কিউতে বা লাইনে দাঁড়িয়ে যান। ইফ ইউ আর স্টেইং ফর অ্যানাদার নাইট, যদি আপনি আর এক রাত এখানে থাকেন, আই উইল আস্ক দ্য ম্যানেজার টু গিভ ইউ এ বেটার রুম, তাহলে হোটেলের ম্যানেজারকে আমি বলে দেব যাতে আপনাকে যে রুমটি দিয়েছে এসে বেটার একটা রুমে আপনাকে মানে বরাদ্দ দেয়, সেটা আমি তাকে বলে দেব। এরপরে ইফ প্লাস প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, কি থাকার কথা ছিল এখানে, আমরা ফার্স্ট কন্ডিশনাল ইফ এর পরে প্রেজেন্ট সিম্পল হওয়ার কথা, সেই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কখনো কখনো হতে পারে। If you have finished the dinner, I will ask the waiter for the bill. If you have finished the dinner, I will ask the waiter for the bill. যদি আপনার ডিনার খাওয়া শেষ হয়ে থাকে তাহলে আমি ওয়েটারকে বলবো, মানে যে পরিবেশন করেছে তাকে বলবো মানে বিলটা যেন দিয়ে দেন, বিলটা পরিশোধ করে আমরা এখান থেকে চলে যাব। সেকেন্ড কন্ডিশনাল একটা ব্যতিক্রম। এর ব্যতিক্রম কি, সেকেন্ড কন্ডিশনালে উডের পরিবর্তে মাইট বা কুড হতে পারে। যেরকম ইফ প্লাস পাস্ট হতে পারে। ইফ এনিওয়ান ইন্টারাপ্টেড হিম, হি গট অ্যাংরি। ইফ এনিওয়ান ইন্টারাপ্টেড হিম, পাস্ট সিম্পল, হি গট অ্যাংরি, তাহলে এখানে পাস্ট সিম্পল, এখানে পাস্ট হলো মাইট বা কুড বা উডের পরিবর্তে হি গট অ্যাংরি, এখানে হি উড বি অ্যাংরি স্থলে গট অ্যাংরি হয়েছে, এটা ব্যতিক্রম। এরপরে কি, ইফ প্লাস পাস্ট কন্টিনিউয়াস প্লাস উড এবং ভার্ব উইদাউট টু। ইফ কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিটিভ পাস্ট সিম্পলের পরিবর্তে ইনডিফিনিটিভ বা সিম্পলের পরিবর্তে পাস্ট কন্টিনিউয়াস কখনো কখনো হতে পারে। If we are going by boat, I feel much better. আমরা যদি
মানে নৌকায় করে মানে 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 ভ্রমণটা করতাম, তাহলে আমার ভালো লাগতো, এটা বলছে। এরপরে ঘতে আছে ইফ প্লাস পাস পারফেক্ট, পাস পারফেক্ট হতে পারে পাস সিম্পল জায়গায়, এবং উড এবং ভার্ব উইদাউট টু। যেরকম ইফ হি হ্যাড টেকেন মাই অ্যাডভাইস, যদি সে আমার উপদেশ গ্রহণ করতো, হি উড বি এ রিচ ম্যান নাও, তাইলে এখন সে একজন ধনী লোক হতো। এটা হলো সেকেন্ড কন্ডিশনটা হলো। এবারে থার্ড কন্ডিশনাল, এটা ব্যতিক্রমটা। উডের পরিবর্তে কুড বা মাইট ব্যবহার করা যায়, এটা মানে নিয়মের মধ্যেই আছে। ইফ আই হ্যাড টোল্ড হিম, কেন পাস পারফেক্ট হবে, ইফ ইকুয়াল আছে তাই আছে। ইফ আই হ্যাড টোল্ড হিম আই হ্যাড নো মানি, হি মাইট হ্যাভ গিভেন মি সাম। আমি যদি তাকে বলতাম যে আমার কাছে কোনো টাকা নেই, তাইলে সে আমাকে সে টাকাটা দিত। এখানে দেখা যাকে তিনটা ক্লজ আছে, ইফ আই হ্যাড টোল্ড হিম, এইটা আমাদের মানে কন্ডিশনাল বাক্যের মানে নিয়মের অংশ। আই হ্যাভ নো মানে এটা আলাদা একটা মানে ক্লজ, এই ক্লজটা আমাদের এই সিস্টেমের না। হি মাইট হ্যাভ গিভেন মি সাম, সে আমাকে কিছু টাকা দিতে পারত। তাহলে আমাদের এখানকার কন্ডিশন বাক্যটার অংশটা হলো ইফ আই হ্যাড টোল্ড হিম হি মাইট হ্যাভ গিভেন মি সাম, কিন্তু বাক্যের প্রয়োজন এখানে আরেকটা ক্লজ আছে। এরকম ক্লজ আগে পিছিয়ে অন্যটাও থাকতে পারে, কিন্তু আমাদের স্ট্রাকচার হলো এই ইফ আই হ্যাড টোল্ড হিম আর হি মাইট হ্যাভ গিভেন মি সাম, এই দুটো মিলে এই পরেরটা হলো মেইন ক্লজ আর প্রথমটা হলো ইফ ক্লজ। এটা দিয়ে আমাদের এই কন্ডিশনাল বাক্যটি স্ট্রাকচার। এরপরেরটি মেইন ক্লজে, ক্লজ অংশে কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করা যায়। মেইন ক্লজে থাকার কথা কি, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের জায়গায় কন্টিনিউয়াস ফর্মটাও ব্যবহার করা যায়। ইফ টমস বয় had not been there, টমের ওই ছেলে মানে বয়টি বা বয়টি যদি সেখানে না থাকতো, আই উড হ্যাভ বিন সিটিং ইন ফ্রন্ট, তাহলে আই উড হ্যাভ বিন সিটিং, আমি সামনে সেখানে বসতাম। এখানে আই উড হ্যাভ sat in front, sat would have sat মানে would have এর সাথে পাস্ট পার্টিসিপল, সেটার পরিবর্তে would have been sitting, এটা হতে পারে, এটা হওয়ার সুযোগ আছে, কখনো কখনো হয়। এর পরেরটি ইফ ক্লজে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। ইফ ক্লজে past perfect এর পরিবর্তে past perfect continuous. If I had not been wearing one, if I had not been wearing one, I would have been seriously injured. তাহলে আমি যদি মাথায় হেলমেট না পরে থাকতাম, তাহলে আমি মারাত্মক ভাবে আহত হতে পারতাম। তাহলে এখানে পাস্ট পারফেক্টের স্তরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে। কন্ডিশনাল টাইপ 2 এবং 3 এর সমন্বয় সম্ভব। টাইপ 2 এবং টাইপ 3 দুইটা একত্র করেও বাক্য হওয়া সম্ভব। এগুলো সাধারণ নিয়মে নাই, কিন্তু ব্যতিক্রমে আছে। ইফ আই হ্যাড কট দ্য প্লেন, আমি যদি প্লেনটি ধরতে পারতাম, তাহলে এইটা এই অংশটা আছে থার্ড কন্ডিশনালের ইফ ক্লজ, আর সেকেন্ড কন্ডিশনালের আছে মেইন ক্লজ, আই উড বি ডেড নাও, তাহলে এমন ওই যে প্লেনটা ক্র্যাশ করেছে এবং এখন আর আমি বেঁচে থাকতাম না, এটা বলছে। দুইটা মিলে একটা। তারপরে ইফ ক্লজ বাদ দিয়ে হ্যাড বসানো যায়। ইফ ক্লজের ইফ বাদ দিয়ে হ্যাড বসানো যায়। যেরকম ইফ ইউ হ্যাড ওবেড অর্ডারস দিস ডাইজেস্টার কুড নট হ্যাভ হ্যাপেন্ড, এর পরিবর্তে হ্যাড ইউ ওবেড এখানে আছে, হ্যাড ইউ ওবেড অর্ডারস দিস ডাইজেস্টার কুড নট হ্যাভ হ্যাপেন্ড। এরকম আমরা দেখতে পাবো। মনে করতে হবে যে এটা মানে ইফ ক্লজের থার্ড কন্ডিশনালের মানে ইফ ক্লজ সঠিকভাবেই আছে। হ্যাড ইউ ওবেড আর ইফ ইউ হ্যাড ওবেড এটার মধ্যে কোনো পার্থক্য নেই, তফাৎ নেই। এটা আমাদের আলোচনাটি শেষ হল, তবে আমরা কয়েকটি বাক্য একটু পরিবর্তন করে এখানে দেখানোর চেষ্টা করব। একটা জিনিস মনে রাখা প্রয়োজন, সেটা হলো যে আমরা স্পষ্টভাবে জানি
কোন কন্ডিশনালে কোন কোন টেন্স কিভাবে থাকে। আমরা যদি অ্যাডভোকেটে জানি, ইফ ক্লজ জানি, তাহলে ওই মেন ক্লজে কি হওয়া উচিত সেটাতে ব্ল্যাঙ্কে থাকবে, হয়তো ব্ল্যাঙ্কে থাকবে, কিন্তু সেটা আমরা সেভাবে বসাতে পারবো ভাবটা যদি জানা থাকে। আবার যদি মেন ক্লজটা জানা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে এটা থার্ড কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল। তো সেইটা জেনে সেইটা অনুযায়ী ইফ ক্লজটা সেই অনুযায়ী বসিয়ে দেবো, তার ভাবটা সেভাবে বসাবো। এরকম অনেক সময় এরকম ধারার মধ্যে আমাদের পড়তে হবে, মনে রাখতে হবে। এখন আমরা মুখস্থ বলিয়েই মানে কন্ডিশনাল টাইপ 1 বলে, যেটা কন্ডিশনাল টাইপ 1 সেটা ফার্স্ট কন্ডিশনাল, এটাকে অনেকে কন্ডিশনাল টাইপ 1 বলে। কন্ডিশনাল টাইপ 1 এ কি কোন টেন্স? ইফ ক্লজ হলো প্রেজেন্ট সিম্পল আর মেন ক্লজ হলো ফিউচার সিম্পল। আর কন্ডিশনাল টাইপ 2 সেকেন্ড কন্ডিশনাল, সেখানে হলো ইফ ক্লজে প্রেজেন্ট ইন্ডিফিনিট না পাস্ট ইন্ডিফিনিট, আর মেন ক্লজে হলো উড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। আর থার্ড কন্ডিশনাল হলো ইফ ক্লজে পাস্ট পারফেক্ট এবং মেইন ক্লজে সেখানে থাকবে উড হ্যাভ বা শুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, উড হ্যাভ বা শুড হ্যাভ এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা এখানে কয়েকটা বাক্য দেখি। আনসার a few examples of conditional sentence, fill in the gap, গ্যাপটা ফিল আপ করতে হবে, কিন্তু এখানে কোশ্চেনটা হলো এখানে, এটা আনসার। কোশ্চেনটা হলো এখানে কন্ডিশনাল সেন্টেন্স। এখানে প্রথম বাক্যটি হলো হ্যাভ ইউ টোল্ড মি বিফোর, আপনি যদি আমাকে আগে বলতেন, আই ড্যাশ বি মোর প্রিকশনস, আমি আরো বেশি সাবধান হতাম। আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে আমি আরো বেশি সাবধান হতাম। এখানে হ্যাভ ইউ টোল্ড মি মানে ইফ ইউ হ্যাড টোল্ড মি বিফোর, তাহলে এটা এখানে থার্ড কন্ডিশনালের অংশটা আছে। তাহলে আমাদের এখানে কর্তার সাথে এখানে আসবে উড বি আছে, উড হ্যাভ বিন মোর কশাস প্রিকশাস, তাহলে আই উড হ্যাভ বিন মোর প্রিকশাস। আনসার গুলো এখানে লেখা আছে, এখানে দেখে নিন। হ্যাভ ইউ টোল্ড মি বিফোর, আই উড হ্যাভ বিন মোর প্রিকশাস, আমি আরো বেশি সাবধান হতাম। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা ইফ ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন, যদি আপনি সেখানে একা যেতেন, ইউ ড্যাশ, তাহলে ইফ ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন এটা দেখে বোঝা যায় কোনটা, এটি হলো সেকেন্ড কন্ডিশনাল। ইফ ইউ ওয়েন্ট, ইফ এর ক্লজে ইউ ওয়েন্ট মানে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট সিম্পল, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল আছে। তাহলে ইউ এর সাথে হবে ইউ উড ফল ইন ডিফিকাল্টি, ইউ উড ফল ইন ডিফিকাল্টি, এটা দেখেন এখানে আছে ইফ ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন ইউ উড ফল ইন ডিফিকাল্টি। সেন্টেন্স নাম্বার 3, ইফ দে, এখানে ইফ ক্লজে ব্ল্যাঙ্কটা আছে, আমরা এইটা দেখি। ইফ দে ড্যাশ প্লে ইন গেমস দে উইল বিকাম সিক, মেইন ক্লজে আছে দে উইল বিকাম সিক, এখানে ফিউচার সিম্পল টেন্স আছে, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশন হলে ইফ ক্লজে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। ইফ দে প্লে ইন গেমস, ইফ দে প্লে ইন গেমস দে উইল বিকাম সিক। আমরা 3 নম্বরটা দেখি। ইফ দে প্লে ইন গেমস দে উইল বিকাম সিক, এটা এদিক থেকে ঠিক করে যায়, ওদিক থেকে যেটা দেওয়া থাকে। নাম্বার 4, ইফ আই হ্যাড নোন ইউ ইউ ওয়ার কামিং, ইফ আই হ্যাড নোন, এখানে আই হ্যাড নোন আছে ইফ ক্লজে, এটা মানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে থার্ড কন্ডিশনাল।
থার্ড কন্ডিশনাল হবে কুক ভার্ব থেকে। আই উড হ্যাভ কুকড ইউ এ মিল, আই উড হ্যাভ থাকবে তার সাথে কুকের পাস্ট পার্টিসিপল হবে, আই উড হ্যাভ কুকড ইউ এ মিল। যদি আপনি আগে, যদি আমার জানা থাকতো যে আপনি আসবেন, তাহলে আপনার জন্য আমি খাবার রান্না করতাম। তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখি। If I had known you were coming, I would have cooked you a meal. আপনার জন্য খাবার রান্না করতাম। পরেরটা, if I own some money, if I own some money, I'll go around the world. If I own the, এটা past in a simple tense আছে, মানে সেকেন্ড কন্ডিশনাল। if I own the some money, আমি যদি কিছু টাকা লটারি জিতলাম বা এরকম কোনো, মানে কোনো কিছু থেকে জিতলাম বা লাভ করতাম, তাহলে I would go around the world, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম, ঘুরতে বেরোতাম। তাহলে if I own some money, I would go around the world. Sentence number 6. If I hadn't seen it with my own eyes, past perfect tense আছে if clause এ, মানে থার্ড কন্ডিশনাল হবে। if I had not seen it with my own eyes, আমি যদি আমার নিজের চোখে এটা না দেখতাম, তাহলে বিলিভ কথাটা আসে, নট আছে। I would not have believed it, I would not have believed it. Number 6. If I hadn't seen it with my own eyes, I wouldn't have believed it. Sentence number 7. If she dash know he was cruel, she wouldn't have married him. She wouldn't have married him, এটা থেকে আমরা বুঝি যে এটা থার্ড কন্ডিশনালের বাক্য। থার্ড কন্ডিশনালের বাক্য হওয়ার কারণে আমাদের ইফ ক্লজে হবে পাস্ট পারফেক্ট টেন্স। if she had known, if she had known, এখানে আরেকটা ক্লজ আছে he was cruel, সেটা আমাদের এই স্ট্রাকচারের অংশ নয়। যদি তিনি জানতেন যে তিনি, ওই ভদ্রলোক একজন নিষ্ঠুর মানুষ, তাইলে তিনি তাকে কখনো, ওই ভদ্রমহিলা তাকে কখনো বিবাহ করতেন না, এরকমই আছে বাক্যটা। আচ্ছা, 8 নম্বরে হলো if I get আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে। I take an aspirin, I take an aspirin, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো এটা হলো জিরো কন্ডিশনাল। তো if I get a headache, I take an aspirin. If I get a headache, I take an aspirin. 8 number এটা। If I get a headache, I take an aspirin. Number 9. They will start their journey if you just assure them to receive. They will start their journey, এখানে ফার্স্ট কন্ডিশনালের মেইন ক্লজ আছে will, ফিউচার সিম্পল টেন্স, তাহলে ওখানে if ক্লজ হবে প্রেজেন্ট সিম্পল। if you assure them to receive, they will start their journey if you assure them to receive. আপনি যদি তাদেরকে রিসিভ করার মানে নিশ্চয়তা দেন, তাহলে তারা তাদের জার্নি স্টার্ট করবে, এভাবে আছে এখানে। they will start their journey if you assure them to receive. Sentence number 10. He would have been arrested if dash tried to leave the country. এখানে মেইন ক্লজটা আছে প্রথমে, he would have been arrested, তাহলে would have এবং তারপরে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, তাহলে এটা থার্ড কন্ডিশনালের মানে শর্ত পূরণ করে। তাহলে এখানে হবে ইফ ক্লজ হবে he had tried, past perfect, if he had tried to leave the country, তাহলে পুরো বাক্যটা হবে he would have been arrested if he had tried to leave the country. যদি তিনি দেশ ত্যাগ করার চেষ্টা করতেন, তাহলে তাকে
অ্যারেস্ট করা হতো, গ্রেপ্তার করা হতো। এটা হয়ে গেল। তো এটা শেষ করার পূর্বে একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। এখানে কিছু গুড সেন্টেন্স আছে, কিছু মডেল সেন্টেন্স আছে, এগুলো একটু দেখে নেবেন। এটা বলার কিছুই নেই, বা এটা দেখে নিতে হবে। ইংরেজিটা ভালো করে জানার চেষ্টা করবেন, বুঝবেন। এখানে বাংলাটা দেওয়া হয়েছে এটাকে হেল্প করার জন্য, এটাকে ধারণ করবার জন্য বাক্যগুলো। এটা নিয়ে আর আমরা আলোচনা করব না, ভিডিওটা অনেক সময় নিয়েছে সম্ভবত। এখানে শেষ করি। থ্যাংক ইউ এভরিবডি।